বান্ধবীরা দেখো কিভাবে আম কাটতে হয় শিখে দাও। দ্রুত কাটতে হয়, দ্রুত। এই এরকম একটা চাকু নেবা, এই রে একটারে পাশাটারে একেবারে কুচাই দিবা, তারপরে এরকম একটা কাটার নেবা, নিয়ে এইভাবে এর একেবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একেবারে এরকম ছুইলে দিবা। এই যে ওই এর ভিতর থাকিস না, এইভাবে একেবারে ছুইলে দিবা। দেখবা যে তোমার একেবারে কাজটা সহজ হয়ে গেছে। শুধু এরকম একটা কাটার কিনবা, সব ধরনের ফলমূল একেবারে সহজেই তোমরা কাটে ফেলতে পারবা। দেখছো কত সুন্দর চামড়াগুলো একেবারে ছুইলে যাচ্ছে, কিন্তু অর্ধেকের তো ছুলতে জানি, কারণ ওই ওই পাশেরটা ধরতেছে না। কে ধরতেছে না আমি বুঝতে পারতেছি না। ওইটা আবার এইভাবে ঘুরোই দিবা। দেখছো বুদ্ধি থাকলে বুকাই কি করে। ভাইরে ভাই, আমার যে বুদ্ধি, এত বুদ্ধি দিয়ে আমি কিভাবে ঘুমাই আমি মাঝে মাঝে চিন্তা করি। এত বুদ্ধি আমার, আমি এই বুদ্ধি নিয়ে ঘুমাই কিভাবে? অবশ্যই লাইট বন্ধ করে ঘুমাই। তোমাদের শিখিয়ে দিলাম, বলে দিলাম যে এত বুদ্ধি নিয়ে আমি কিভাবে ঘুমাই। বুঝতে পারছো? তো এই যে দেখো কত সুন্দরভাবে একেবারে টপ করে হয়ে গেল। এরকম কাটার আমার ছিল আরও 2-3টে, বুঝছো? গ্রামেরতে আমার ছিল ভাগ্নি আবদুল্লাহ, তার পিঠি একখান ভাঙছে তার মা, আর সে একখান ভাঙছে ফ্লোরে, বুঝছো? সে দুটো গেছে, সে দুটো ছিল স্টিলের। পরে আমি আবার প্লাস্টিকের কিনেছি যাতে না ভাঙবে। কি আর করবে। যাই হোক, আম কিন্তু চলে গেছে। কীভাবে সহজ পদ্ধতিতে আম ছুলতে হয় তোমাদের কিন্তু দেখাই দিছি। ঠিক আছে, আমার জন্য কিন্তু দোয়া করবা তোমরা। দেখাই দিলাম, কাজটা শিখিয়ে দিলাম। টাটা।